Welcome friends, hope you are fine and doing well. So in this video I am gonna share with you the sentences which I have written in Bengali and I will translate to English. Okay, so কিছু সেন্টেন্স আমি বেঙ্গলিতে লিখেছি, টোটাল 8 সেন্টেন্সেস আর দেয়ার এবং আমি ট্রান্সলেট করব ইংলিশে। তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যেমন প্রথম সেন্টেন্স আমরা ব্যবহার করি প্রতিদিন। ওকে, আমি ভাত খাই, তো এটার ইংরেজি আমরা শিখব। তারপরে যে আরও 8টা সেন্টেন্স আমি লিখেছি, আমরা চেষ্টা করব যে যখন আমরা টেন্স শিখি বা টেন্স সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে, তাহলে কিন্তু এই সেন্টেন্সগুলো বোঝার আমাদের একটা ধারণা পেয়ে যাব। তো ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওর প্রথমে একটু বলে রাখি, আমার যে এই চ্যানেলটি আছে সেটা হচ্ছে বিকে স্টাডি সেন্টার, এবং আমি চেষ্টা করব প্রতিনিয়ত কিছু না কিছু ভিডিও আপলোড করার। আর আমার যে যতটুকু জ্ঞান আছে ইংলিশ সম্পর্কে, তো এই পড়াশোনার মাধ্যমে মানে ক্লাসের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে আছে আমি ভাত খাই, ঠিক আছে। তো আমি ভাত খাই, এটার কি ইংরেজি কী হবে? তো প্রথমে আমরা দেখব সাবজেক্ট, ঠিক আছে। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে আমি। ওকে, তাহলে আমি কি হবে? আই লিখে দিলাম, ঠিক আছে। এরপরে কি আছে? আমি ভাত খাই, ভাতের ইংরেজি কি আছে? ভাতের ইংরেজি আমরা জানি রাইস। রাইস, এস নো রাইস। খাই, খাই ইংরেজি হচ্ছে ইট, সেটা হচ্ছে ভার্ব। কিন্তু আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেশন করব, সাবজেক্টের পরে কিন্তু আমরা ভার্ব বস করাবো। এটা আমাদের কি মানে মনে রাখতে হবে, কিপ ইন আওয়ার মাইন্ড দ্যাট ফার্স্ট সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট। ওকে, সো আমি ভাত খাই, ভাত খাই মানে ইট রাইস, হয়ে গেল। আমি ভাত খাই, আই ইট রাইস। ওকে, নাও নেক্সট, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই, সেম সেন্টেন্স। দেখুন, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, সেম সেন্টেন্স। আমি মানে আই, তাহলে আই আমি লিখে দিলাম। এরপরে বলুন, এখানে যাই আছে, যাওয়ার ইংরেজি কী আছে? মানে আমাদেরকে পরবর্তী কী করতে হবে? ভার্ব বস করাতে হবে। তাহলে যাই কি হয়ে যাবে? যাওয়ার ইংরেজি কি? গো। আই গো। কোথায় যাই? স্কুলে যাই। তো টু স্কুল, আমরা টু একটা প্রিপোজিশন আমরা ইউজ করব, যেটা আমার স্কুলের ক্ষেত্রে আমরা ব্যবহৃত করি। তাহলে আই গো টু স্কুল। ওকে, থার্ড সেন্টেন্স কি আছে? সে প্রতিদিন বিদ্যালয় যায়। সে প্রতিদিন বিদ্যালয় যায়। দেখুন, এখানে কিন্তু কোনো নাম নেই। সে মানে আমরা হয়তো পুরুষ বা স্ত্রী বা ছেলে মেয়ে আমরা যাকেই ব্যবহার করি। আমি ধরে নিলাম হি লিখছি আমি, তো হি। ওকে, প্রতিদিন বিদ্যালয়ে যায়, তাহলে যাই মানে কি হবে? তারপরে ভার্ব বস করাইতে হবে। তাহলে হি গোজ টু স্কুল ডেইলি। ওকে, হি গোজ টু স্কুল ডেইলি বা হি গোজ টু স্কুল এভরিডে। ওকে, থার্ড সেন্টেন্স হয়ে গেল। রাম ফুটবল খেলছে। রাম ফুটবল খেলছে, তাহলে এখানে কি হবে? রাম ফুটবল খেলছে, এটা কোন টেন্স আমরা দেখে বুঝতে পারছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রাম ফুটবল খেলছে, তা রাম ইজ প্লেইং ফুটবল। রাম ইজ প্লেইং ফুটবল। ওকে, আমরা বই পড়ি, আমরা ইংরেজি কি আছে? উই আছে। তাহলে উই, তারপর কি আসবে? আমি সবসময় বলছি যে সাবজেক্ট, তারপরে ভার্ব আসবে, তারপরে অবজেক্ট। তাহলে আমরা বই পড়ি, এখানে আমরা বুঝতে হবে বই হচ্ছে আমাদের কি একটা ম্যাটেরিয়াল থিং, এখানে অবজেক্ট হিসাবে ব্যবহৃত করছি। তারপরে আমরার পরে কি আসবে? পড়ি, পড়ার ইংরেজি কি? রিড। রিড মানে এখানে ভার্ব, ঠিক আছে। তাহলে উই রিড কি? বই। বই ইংরেজি কি? বুকস। উই রিড বুকস, দ্যাটস অল, ফিনিশ। ওকে, নাও নেক্সট 6 নম্বর, আমরা বিদ্যালয়ে যাচ্ছি। আমরা বিদ্যালয়ে যাচ্ছি, এটা আমরা বুঝতে পারি। আমরা বিদ্যালয়ে যাচ্ছি মানে আমরা বিদ্যালয়ে যাই না, আমরা বিদ্যালয়ে যাচ্ছি। তাহলে কি হবে? আমরা বিদ্যালয়ে যাচ্ছি, তাহলে আমরা লিখব উই। আমরা যাচ্ছি, উই আর। ওকে, উই আর গোয়িং
স্কুল। দেখুন, উই আর গোয়িং টু স্কুল, আমরা বিদ্যালয়ে যাচ্ছি। উই আর গোয়িং টু স্কুল। আচ্ছা, এখানে আমি আর বসলাম, আর ব্যবহার করলাম, এখন ইজ। এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। যখন আমরা টেন্স পড়বো তখন আমরা বুঝতে পারবো কোথায় আমরা ইজ বস করাবো, কোথায় আর বস করাবো, ঠিক আছে। তারপরে এখানে একটা সেন্টেন্স আছে, রীতা এখন খাবার বানাচ্ছে। রীতা একজন মেয়ে, সে এখন খাবার বানাচ্ছে। রীতা এখন খাবার বানাচ্ছে, তাহলে আমরা দেখতে পারি রীতা যেহেতু কোনো এখানে নাম আছে, তাহলে আমরা রীতাই বস করিয়ে দিলাম। রীতা এখন খাবার বানাচ্ছে। সো রীতা ইজ মেকিং ফুড now Rita is making food or Rita is making food now, it is more correct, okay. এবং লাস্ট সেন্টেন্স, রমেশ স্কুল যেতে চাইছে না। তো এটা হোমওয়ার্ক, আপনারা চেষ্টা করবেন যে এটা কীভাবে এটা ট্রান্সলেশন করা যায়। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে থাকবেন যে এটার ইংরেজি মানেটা কী আছে, আমি অবশ্যই রিপ্লাই করব। তো আশা করি এই ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া গেল, এবং পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো আমি চেষ্টা করব আর একটু ভালোভাবে এক্সপ্লেনেশন করা, আর একটু টাইম ধরে এক্সপ্লেনেশন করা। এবং আস্তে আস্তে আমি শুরু করছি যে আমাদের মধ্যে যে জড়তা আছে বা আমাদের মধ্যে একটা জটিলতা আছে ইংরেজি শেখার, বা একটা ভয় কাজ করে, সেটা আমি চাইবো যে মানে কিছুটা কাটানোর জন্য। তো আমি চেষ্টা করব মানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য, এবং আপনারা সঙ্গে